হ্যাপি নিউ ইয়ার আমার জিনি শোনা। হ্যাপি নিউ ইয়ার। হাই এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। 2026 সালের প্রথম দিনটা কি করে কাটালাম সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। মেনুতে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, কারণ আমি ছোট থেকেই শুনে এসেছি বছরের প্রথম দিন যেভাবে কাটানো হয় সেইভাবেই নাকি সারা বছর কাটে, সেটা বাংলা হোক বা ইংরেজি। তো সেই জন্যই ভালো ভালো জমজমাটি খাবারের আয়োজন করেছি আমি। তারপরে সন্ধ্যের দিকে বসে থাকতে থাকতে মায়ের ইচ্ছে হলো ক্যাফেতে যাবে। আসলে মা আগে কোনো দিন ক্যাফেতে যায়নি, তাই মায়ের আবদার পূরণ করতে ভাবলাম পাশেই যে ক্যাফে সিটটা রয়েছে তাতে যাই। তবে 1 জানুয়ারি উপলক্ষে এত ভিড় ভিড় একদম উপচে পড়েছে, তাই আমি আর ওখানে বসে থাকিনি, চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর সত্যি বলতে এই কফি কালচারের সাথে না আমি একদমই ইউজ টু নই। কফি কালচারটা আমার মোটেই পছন্দ হয় না, মনে হয় ওই আপার ক্লাস এলিট বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির জন্যই এই কফি কালচারটা যথেষ্ট। আমার মতো পিছিয়ে পড়া মানুষের জন্য কফি কালচারটা একদমই না। আর আমার সব থেকে বেশি যেটা গায়ে লাগে, বাড়িতে বসে 10 টাকার কফি এই কফি শপে গিয়ে 80 টাকায় খেতে হয়। মাকে বললাম যে একটু কামাই কাজাই করে নিজের বাড়িতে একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে রোজ সেখানে বসে কফি এনজয় করব। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আপ্যায়ন রেস্টুরেন্টে, এবং সেখানে কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল সব। মেনু কার্ড দেখে ভাবলাম যে বিরিয়ানিটাই অর্ডার দিই, কারণ ওখানে নান বা অন্য কোনো কিছু খাবারগুলো নেই, যেটা আমি প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, বিরিয়ানি রেডি থাকবে ভেবে অর্ডার দিলাম, কিন্তু তাও মোটামুটি অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। বসে থাকতে থাকতে আমি বুড়ি হয়ে যাচ্ছিলাম। অবশেষে নিচ থেকে মিষ্টি আনিয়ে মিষ্টি খাওয়া হলো প্রথমে। এদিকে আমার মা তো ভেজ খায়, মায়ের জন্য নানা রকম মিষ্টি ছিল, তার মধ্যে স্পেশালভাবে ছিল এই বেকড রসগোল্লা। তো সবাই মিলে সব কিছু খাওয়ার পর অবশেষে বুড়ি হতে হতেও যখন হয়ে যায়নি, তখন আসলো বিরিয়ানি। বিরিয়ানি সার্ভ করার পর আমার মতো কালো চামড়ার মানুষগুলো খাচ্ছিল হাত দিয়ে, আর ওর মতো সাদা চামড়ার মানুষগুলো চামচ দিয়ে খেয়ে শেখাচ্ছিল টেবিল ম্যানার্স। যাই হোক, পরে একটু বেকড রসগোল্লাও আমি খেয়েছিলাম, হাজার হলেও মিষ্টি প্রেমী মানুষ আমি। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। কেমন লাগলো ভ্লগটা লিখে জানিও। বাই।